আনুষ্ঠানিক শুরুতে এগুলো বলে নেওয়া খুব ভালো, গুরুত্বপূর্ণ। কারণ তারপর থেকে, আজকের পর থেকে আমরা আর ওখানে ডিস্টার্ব করবো না। ওখানে ট্রেনার যারা আছেন, বিক্রমশীলা, তারা ট্রেনিং দেবে। রিসোর্স সোসাইটি আমাদের স্কুলে অনেকবার ট্রেনিং দেন, আমরা ওনাদের আন্ডারেই ট্রেনিং নিই, ওরা ট্রেনিং দেবে। ন্যাশনাল এডুকেশন পড়ান, তারা দায়িত্ব নেবেন আর্লি চাইল্ডহুড এডুকেশনের ক্ষেত্রে কী ডেভেলপমেন্ট করা যায় সামগ্রিকভাবে। ফলে আমরা চাইছি এমন একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে শিশুর ভবিষ্যৎ গড়া যায়, জাতির ভবিষ্যৎ গড়া যায়। আমরা শুরু করছি। শুরু হচ্ছে আমার মেডিকেল স্কুল অর্গানাইজেশন আজকে যে শিক্ষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে, এবং এটা মূলত দক্ষিণ 24 পরগনা জেলা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। তো এই জেলারই সভাপতি যখন আমাদের কাছেই আছেন, আজকের এই অনুষ্ঠানটা পরিচালনার আমরা এখন বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্য সম্পাদক, বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন রাজ্য। আমরা বরণ করে নিচ্ছি ন্যাশনাল এডুকেশন ফোরামের ডেপুটি সেক্রেটারি অধ্যাপিকা ডক্টর গীতাঞ্জলি মুখার্জি। বরণ করছেন দীপালি রানী দাস, আমাদের কোর কমিটির সদস্য। আমরা বরণ করছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ন্যাশনাল এডুকেশন ফোরামের মিতা দাস, আমরা তাকে বরণ করে দিচ্ছি। আমাদের কোর কমিটির সদস্য দীপালি ম্যাডাম বরণ করে দিচ্ছি। ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষে উপস্থিত আছেন শুভশ্রী গাঙ্গুলি, আমরা তাকে বরণ করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য ডক্টর মনীন্দ্রনাথ পণ্ডিত, আমরা তাকে বরণ করে দিচ্ছি। নিজের লোকের বাদ চলে গেছে। কুমার মন্ডল আমাদের সহসভাপতি রাজ্যের, মথুরাপুর থেকে সকালবেলা ভোর 5টায় ট্রেন ধরে এসছে তানিয়া ম্যাডাম। আমরা বরণ করছি আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য হাসনু হেনা বেগম, স্কুলের উনি কর্ণধার।
প্রাক্তন শিক্ষিকা কারবালা গার্লস ভাঙড় গার্লস হাই স্কুল প্রধান শিক্ষিকা এখন এই পর্বে এবং 3 দিনের জন্য অনুষ্ঠান হবে। তার আজকে প্রাথমিক সূচনা পর্ব এইমাত্র হলো। অধ্যাপিকা ডক্টর গীতাঞ্জলি মুখার্জি উপস্থিত আছেন, আমাদের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট নীতিশ কুমার মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, আমাদের রাজ্য কমিটির সদস্য ডক্টর মনীন্দ্র পণ্ডিত উপস্থিত আছেন, আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য পলাশ গাঙ্গুলি এবং যারা প্রশিক্ষণ দেবেন ট্রেনার তারা আছেন আমার জেলা কমিটির সকল সদস্য সদস্যা। 1995 সাল থেকেই পশ্চিমবাংলায় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আমরা বেসরকারি স্কুলের শিক্ষক পরিচালকদের শিক্ষণ প্রশিক্ষণ শিবির করে আসছি। আজকে দক্ষিণ 24 পরগনা জেলায় কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়ে আমরা এখানে প্রশিক্ষণ শিবির আজকে অনুষ্ঠিত করতে পারছি, যাদের জন্য যারা এর মেন উদ্যোক্তা তাদের সকলকেই আমি রাজ্য কমিটির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের ক্লাস শুরু হবে এখন। আমরা কি জন্য আমরা আমাদের এই প্রশিক্ষণের আয়োজন, সারা পশ্চিমবঙ্গে আমরা মানুষের কাছে অভিভাবক অভিভাবিকাদের কাছে এই স্বীকৃতি আমরা পেয়েছি, অর্থাৎ আপনারা পেয়েছেন যে আমরা একমাত্র শিশুদেরকে বয়স অনুযায়ী মেধা অনুযায়ী প্রপার এডুকেশনটা দিয়ে থাকি বলেই আমাদের শিশুরা সারা রাজ্যের যে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা সব আসনগুলো দখল করে। 2012 আগে পর্যন্ত এই পশ্চিমবাংলার পঞ্চম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় দেখা যেত প্রত্যেকটা শহরের সেরা স্কুলে 1 থেকে 30 নামগুলো সব বেসরকারি স্কুলে থাকত। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যে বা আমাদের দেশে এই বেসরকারি বিশেষ করে প্রি প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই, না আছে কোনো কলেজ, না আছে কোনো ট্রেনিং সেন্টার। কলকাতায় তাও একটা মন্টেসরি ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানে তারা পেরেছে, কিন্তু গ্রাম বাংলা থেকে সবার পক্ষে গিয়ে সেই মন্টেসরি ট্রেনিং নেওয়া সম্ভব হয় না। তাই আমরা বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন আমরা যেমন আজকে মানুষ আমাদের অভিভাবক আমাদের স্বীকৃতি দিয়েছে, আমাদের দায়িত্বের মধ্যে আমরা বাচ্চাদের যেমন পড়াচ্ছি, হ্যাঁ আপনাদের প্রত্যেকে নিজেদের দীর্ঘ সময়ের যে পড়াশোনার প্রতি যে অভিজ্ঞতা, পড়াশোনার প্রতি পাশাপাশি সাংস্কৃতিক জগতে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং এক্সটার্নাল এডুকেশনাল এনভায়রনমেন্টালকে গ্যাদার করে আপনারা আপনাদের সাধ্যমতো প্রশিক্ষণ বাচ্চাদের দেন শেখান। কিন্তু আপনাদের এইটা সুযোগ হয়নি যে 3 থেকে 4 বছর একটি শিশু মস্তিষ্কের ধারণ ক্ষমতা কি, তার খণ্ডকোষ টিউশন কতটা টেস্ট প্রিজার্ভ করতে পারে, নিতে পারে, কেমন করে একটি পড়ালে বাচ্চাদের কাছে পড়া না হয়ে খেলা হবে। আমরা যেহেতু আজকে পশ্চিমবাংলায় প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছি, তাই আমরা মনে করি আমাদের শিক্ষক শিক্ষিকা পরিচালকদেরকে আজকের যে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থায় আরো উন্নত শিক্ষা প্রদান করতে হবে। তাই যদিও 3 দিনের ক্যাম্পে সেটা হয় না, তবুও 3 দিনের ক্যাম্পের মধ্যে দিয়ে একটা গাইডলাইন পাচ্ছে সাবজেক্ট ওয়াইজ এবং বিভিন্ন স্কুলের অ্যাটমসফিয়ার থেকে আরম্ভ করে আজকে একটা মাসির কিরকম ব্যবহার হওয়া উচিত, একটা গাড়ি ভ্যান চালকের কিরকম ব্যবহার হওয়া উচিত, ক্লাসের অ্যাটমসফিয়ার কি হওয়া উচিত। আজকে আমি ক্লাসে 30টা বাচ্চাকে একটি বাংলা ছড়া শেখাচ্ছি, আতা গাছে তোতা পাখি দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে 2টো শিশু সেটা বলতে পারছে না, নিতে পারছে না। কেন পারছে না? কি করে তার রিক্লাস করা যায়? আমার প্রশিক্ষণ দিতে যারা এসছেন ট্রেনার তারা নিশ্চয়ই প্রশিক্ষণ দেবেন। আমি একটা ক্লাস নেব তখন আমি ক্লাসে ডিটেলস বলবো যে একজন টিচারের প্রথম কি দায়িত্ব পালন করা উচিত,
একটা টিচার একটা বইয়ের সঙ্গে একটা শিশু কি করে আনন্দ ঘন সম্পর্ক তৈরি করবে যাতে সে বইটা বুকের মধ্যে জড়িয়ে থাকবে, এটা আমি ক্লাসে বলবো। এখন আমাদের অল্প সময়ের ওপেনিং অনুষ্ঠান। 3 দিন আপনাদের যারা এখন আপনারা হিসেব মতো আমাদের স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, আপনারা এই 3 দিনে চেষ্টা করবেন যারা ট্রেনিং দিবে ট্রেনার তাদের কাছে সম্পূর্ণ নিংড়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি আগামী দিনে সত্যিকারের ভালো শিক্ষক হতে চান, ভালো স্টুডেন্ট তৈরি করতে চান, তাহলে কোনো ফাঁকি দিয়ে নয়, সম্পূর্ণ ক্লাসটাকে সিস্টেমেটিক ভাবে অনুধাবন করবেন, মন দিয়ে শুনবেন আর সব নোট করবেন, প্রত্যেকটা ঠিকঠাক মতো নোট করবেন। আর যখন আপনাদের টিফিন পিরিয়ড হবে, লাঞ্চ পিরিয়ড হবে, তখন নিজের মধ্যে আপনারা ভিউ অফ এক্সচেঞ্জ করবেন। তাহলে দেখবেন এখানেই যেটা শুনবেন এখানেই সেটা প্র্যাকটিস হবে। আমরা বাচ্চাদের যেমন শেখাই, নিত্য যা করিবে নিত্য তা অভ্যাস করিবে, বিদ্যাসাগর বলেছিলেন। আজ আমি আপনাদেরকে বলছি, আপনারা এই 3 দিন টিচার ক্যাম্পে যা শুনবেন কান দিয়ে আর যা চোখ দিয়ে দেখবেন, এই কান আর চোখে যে ভাব, যে রস, সেটাকে হাতের মধ্যে দিয়ে বই প্রকাশ করে লেখনীতে অভ্যাস করে নিজের ডায়েরিতে নথিভুক্ত করে রাখবেন, যা আপনাকে আগামী দিনে প্রকৃত খেলার জন্য তৈরি করবে একজন ভালো শিক্ষক হিসাবে। ধন্যবাদ।